আমি নিজেও অসুস্থ, কিন্তু ঈশ্বরকে এই বিএনপি এই 17টি বছরে আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামের রেল শ্রমিক দলের আমরা কিন্তু ন্যূনতম সহযোগিতা পাইনি, ন্যূনতম সহযোগিতা পাইনি। এমনকি আপনারা জানেন যে 47 জন আসামি আমরা দণ্ড হয়ে গিয়েছি ভিতরে, মানবতার জীবনযাপন করেছে আমাদের অনেক পরিবার। আমরা মনে মনে আশা করেছিলাম অন্তপক্ষে এই পরিবারগুলোর পাশে ন্যূনতম একটা সহযোগিতা হাত বাড়িয়ে দেবে শ্রমিক দল, সেটাও কিন্তু দেয়নি। পক্ষান্তরে বিগত শ্রমিক দলের এই নেতৃত্বে চাকরি বাণিজ্য, আত্মীয় বাণিজ্য শ্রমিক দলের অনেক বেনিফিশিয়াল হয়েছে, কিন্তু 17টি বছরের শ্রমিক দল কিন্তু চাকরির ভয়ে গা বাঁচিয়ে চলেছে। চাকরি চলে যাবে, এই হবে ওই হবে, শ্রমিক দল আমাদের সঙ্গে কোঅপারেশন করে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আজকে মন খারাপ করবো না শ্রমিক দল ভাইয়েরা, আপনারা নিজেরাই বুকে হাত দিয়ে বলুন আপনারা কতটুকু দায়িত্ব পালন করেছেন এই বিএনপির এই দুঃসময়, বিএনপির এই নেতা কর্মীদের যত আন্দোলনে যত মামলা হয়েছে, সবচেয়ে বড় কথা এই হাসিনা সরকারের যে গায়েবী যে ফরমাইশি রায়ে 47টা পরিবার যে মানবতা, আপনারা কি দায়িত্ব পালন করেছেন। তাই আমি অনুরোধ করছি আপনাদের নেতৃবৃন্দ, আমরা আপনাদের সঙ্গে বসবো, আপনারা আমাদের সেই সময় দেবেন। আমরা এই শ্রমিক দল নিয়ে আমাদের কিছু মতামত আছে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, এবং এই শ্রমিক দলকে একটা আদর্শিক আপনার শেষ পিরিয়ডে ভঙ্গুর বিএনপি তখনও এই শ্রমিক দল প্রচুর সাহায্য করছে আমাদের। আজম ভাই আছে, বাবলু ভাই আছে, এই শ্রমিক দল বিএনপির তখন প্রাণ ছিল, অক্সিজেন ছিল আমাদের, আমাদের সহযোগিতা করছে। মামলার থেকে শুরু করে এই জঙ্গলে থেকেছি, আমাদের নেতা কর্মীদেরকে খাওয়ার ব্যবস্থা করেছে। আজকে সেই বিএনপি দুইবার ক্ষমতা আসার পরে এই শ্রমিক দল কিন্তু যে ভূমিকা, লজ্জা লাগে, কষ্ট হয়, অভিমান হয়, এই অভিমানের পরিপ্রেক্ষিতে বলছি আমরা আপনাদের সঙ্গে কথা বলতে চাই। এই শ্রমিক দলকে আদর্শিক ভাবে করে তুলতে হবে, নেতৃত্ব করে তুলতে হবে। আমাদের পরামর্শ নেবেন, আমরা কিছু আপনাদের শেয়ার করে শ্রমিক দলের সহযোগিতা করতে চাই। বেশি কিছু বললাম না, ধন্যবাদ। মনে কেউ কষ্ট নেবেন না, আমাদের কষ্ট থেকে কথাগুলো বললাম। আগামী নতুন যে নেতৃত্ব তারেক ভাই